অনেক ও যা বলছে তা কি সত্য? তুমি বৃষ্টিকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে করেছিলে? বাবা, আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন রাতুলের কথা শুনে সব পরিষ্কার হয়ে গেছে। একটু আগে যাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলে, আসলে সে তোমার স্ত্রী। তুই কি সব জানতি? না বাবা, কিন্তু আমি ওর প্রথম স্ত্রীকে চিনি। আজকেও তার সঙ্গে আমার দেখা হয়েছে। ছি, 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 ছি। এত বড় প্রতারণা! অনেক তুমি এটা কি করলা? আঙ্কেল, ও শুধু আপনাদেরকেই ঠকায়নি, ও তার প্রথম স্ত্রী আর তার পরিবারকেও ঠকিয়েছে। ও সবাইকে না জানিয়ে বিয়ে করেছে, আর এখন সম্পত্তির লোভে বৃষ্টিকে বিয়ে করেছে। ও একটা স্বার্থপর। অনেক আমি আমি ভাবতেই পারছি না তুমি এত নিকৃষ্ট। সরি। হোয়াট সরি? সম্পত্তির লোভে আমার সহজ সরল মেয়েটাকে বিয়ে করে এখন তুমি সরি বলছো? তোমার একটা সরি দিয়ে দুইটা মানুষের জীবন নষ্ট করে তুমি পাপ ঢাকতে চাও? কেন করলে এমন? আমি তো তোমাকে জোর করিনি, আমি তো তোমাকে ভালোবাসি। সেই শুরু থেকে আমি তোমাকে ভালোবেসে এসেছি, আর তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। আমি নিরুপায় ছিলাম। চুপ, আর একটা কথাও বলবে না। তোমার সাথে কথা বলতে আমার এখন ঘৃণা হচ্ছে। দেখুন আঙ্কেল, আমি আসলে চাইনি এরকম একটা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলি, কিন্তু বৃষ্টিকে তো আমি সেই শুরু থেকে আমার নিজের ছোট বোনের মতো দেখতাম। তাই ভাবলাম যে এই ইনফরমেশনটা দিয়ে একটা বেঈমান প্রতারকের হাত থেকে আমার বোনটাকে আমি বাঁচাই। এখন দেখুন, আমি তো সবকিছু প্রমাণ দিয়ে দিলাম, বাকি সিদ্ধান্তটা আপনাদের উপরে। এখন আমি আসি। বন্ধু, তোরা বলছিলাম না তোরা আবার রাস্তার ফকির বানাবো? সেই ফকিরের পথটা কিন্তু আবার চিনাই দিয়ে গেল। আবার থালা হাতে ভিক্ষা করবি, আর যদি টাকার প্রয়োজন হয় আবার আমার কাছে আসবি, এসে আবার আমার ভাই বলবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। এতদিন আমার ভালোবাসা ছিল একতরফা, কিন্তু যেদিন থেকে তোমাকে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম আমি যেভাবে তোমাকে ভালোবাসি ঠিক তেমনই তুমিও আমাকে ভালোবাসবে। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি কখনো আমাকে ভালোই বাসোনি, আর আজকের যে আঘাতটা তুমি আমাকে দিলে না, এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, কখনোই না।